নমস্কার বন্ধুরা, শিউলির রান্নাঘরে স্বাগতম। আজ আবারও একটা নতুন ধরনের রেসিপি বানিয়ে দেখাবো। এটা বানানো খুবই সোজা আর ঘরে থাকা কয়েক মাত্র উপকরণ দিয়ে বানাবো। এটা বাচ্চারা খেতে তো খুবই পছন্দ করে আর টিফিনের জন্যও দেওয়া যায়, আর বড়রাও এটা খেতে পছন্দ করে। আজ আমি বানাবো হোয়াইট প্যানকেক। এটা বানানোর জন্য কি লাগছে আর কীভাবে বানাচ্ছি স্কিপ না করে দেখতে থাকুন। প্যানকেক বানানোর জন্য আমি প্রথমে গামলা নিয়েছি, একটা বড় জায়গা নিয়ে নিয়েছি। এবার এতে ডিম ফাটিয়ে দেব। আমি এখানে দুটো ডিম দেব, আপনারা চাইলে একটা ডিমও করতে পারেন। আর দিয়ে দেব চিনি। এই কাপে 1.5 কাপ চিনি দিয়েছি। আর দিয়ে দেবো সাদা তেল। আমি এখানে এই কাপের 1 কাপ সাদা তেল দিচ্ছি। লবণ দিয়ে দেব। এবার এটাকে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে ফেটে নিতে হবে। যতক্ষণ না চিনিটা গুলছে ততক্ষণ ফাটতে হবে। চিনিটা গুলে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার এতে কিছু শুকনো উপকরণ দিয়ে দেব। শুকনো উপকরণগুলো একটু চেলে নিতে হবে, তার জন্য একটা আমি ছাঁকুনি নিয়েছি। এবার এতে দিয়ে দেব ময়দা। 1.5 কাপের মতো ময়দা দিয়েছি। আর দিয়ে দেব গুঁড়ো দুধ। আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু গুঁড়ো দুধ দিলে টেস্টটা ভালো হয়। আর লিকুইড দুধ দিয়ে ব্যাটারটা গুলতে হয়। আর দিয়ে দেব বেকিং পাউডার। 1.5 চামচের মতো দিয়ে দিয়েছি। এবার এটাকে চেলে নিতে হবে। চেলে নিয়ে করলে ভালো হয়, নাহলে ডেলা ডেলা থেকে যায় আর প্যানকেকটা ভালো হয় না। এতে দিয়ে দেব ভ্যানিলা এসেন্স আর লিকুইড দুধ দিয়ে দেব। এটা দিয়েই গুলে নিতে হবে, ব্যাটারটা বানিয়ে নিতে হবে। খুব ঘনও না খুব পাতলাও না, একটা সফট ব্যাটার বানিয়ে নিতে হবে। এতে আরো একটু দুধ দিতে হবে। বেশ ভালো করে ফেটে নিতে হবে। যত ফাটবেন তত প্যানকেকটা ভালো হবে। আরো একটু ফেটে নিতে হবে। দেখুন ব্যাটারটা এরকম হবে, না ঘন না পাতলা, এরকম থাকলেই হবে। এবার আমি প্যানকেকগুলো বানিয়ে নেব। প্যানকেক বানানোর জন্য আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি। এবার এতে একটু তেল বুলিয়ে দেব। আপনাদের কাছে ব্রাশ না থাকলে টিস্যু পেপার দিয়ে বুলিয়ে দিতে পারেন। এই কাপের 1/2 কাপের মতো দিয়েছি। এক মাপ করলে প্যানকেকগুলো সমান সমান হয়, একভাবে ঢাললেই হবে, এটা গোল হয়ে যাবে। গ্যাসের আঁচটা এই সময় একেবারে কমিয়ে দিতে হবে। আর 3 থেকে 4 মিনিট এটা সময় লাগে হতে। আর একটু বুদবুদ আরম্ভ হয়ে গেছে, দেখুন। দেখুন 2 মিনিট রাখার পরেই বুদবুদ শুরু হয়ে গেছে। আর কিছুক্ষণ হবে এটা। এবার এটাকে উল্টে দেব। কয়েক সেকেন্ড রেখে এটাকে তুলে নেব। আমার একটা প্যানকেক তৈরি হয়ে গেল। একটু তেল ব্রাশ করে দিয়েছি, আরো একটা দেখিয়ে দিচ্ছি। দেখুন
এক জায়গায় ঢাললে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। বুদবুদ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আপনারা ছোট বড় যে কোনো সাইজের করতে পারেন। আরো একটা হয়ে গেল, এবার তুলে নেব। বাকিগুলো আমি এইভাবে বানিয়ে নেব। আমার সব প্যানকেক বানানো হয়ে গেছে। এবার গরম গরম পরিবেশন করে দেব। এই প্যানকেক বানানো কতটা সোজা সেটাই আজ আমি আপনাদের বানিয়ে দেখালাম। এগুলো গরম গরম খেতে ভীষণই ভালো লাগে। একবার এভাবে বানিয়ে দেখতে পারেন। খুবই সহজভাবে বানিয়ে দেখালাম। এই প্যানকেকগুলো খেতে এত ভালো হয় বলার কথা নয়। একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন, ভীষণই খেতে ভালো হয়। এগুলো খুব সফট হয় আর গরম গরম খেতে খুবই ভালো লাগে। বাচ্চারা তো এগুলো খুবই পছন্দ করে আর বড়রাও এগুলো খেতে খুবই ভালোবাসে। বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখুন। আমার যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে। দেখুন ভীষণই সফট হয়েছে আর খেতে অপূর্ব লাগে।